সংশোধন হবেন। আমরা অনেককে কুরবানি দেই এই উদ্দেশ্যে, যদি এখন কুরবানি না দেই আমার জামাই বিয়ে আছে, এরা কি বলবে, আছে কিনা বলেন? এই উদ্দেশ্যে কুরবানি দিলে কুরবানি হবে না। সমাজের লোকে আমাকে কি বলবে, এই উদ্দেশ্যে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না। বরং আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির বিষয়ে আল্লাহর হাবিবে পাকের জবান মুবারকে ঘোষণা দিয়েছেন যে কুরবানি দাতার মালিকের নেশাব অনুযায়ী তার সম্পদ আছে, কিন্তু বর্তমানে হাতে হ্যান্ড ক্যাশ নাই। এমত অবস্থায় সে কি করবে? তার কিন্তু কুরবানি দেওয়ার কি আছে, তার উপরে ওয়াজিব হুকুম আছে। এখন সে কি করবে? ঘরের খাটিয়া বিক্রি করে হলেও সেজন্য কুরবানি আদায় করে। ঘরের খাট, যে খাটে আপনি থাকেন, এই খাট বিক্রি করা হলেও সেজন্য কুরবানি আদায় করে। যে ব্যক্তির কুরবানি করার সক্ষমতা আছে ওই ব্যক্তি যদি কুরবানি না করবে, তার বিধান কি? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম ইয়াকরাব মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগার ময়দানে না আসে। নাউজুবিল্লাহ বলেন। যাদের কুরবানি দেওয়ার ক্ষমতা থাকার পরেও কুরবানি করলো না, সেজন্য আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদগার ময়দানে, মুসাল্লানা, এখানে মুসাল্লানা বলে হুজুরের যুগ থেকে কিয়ামত পর্যন্ত এরা যেন কোনো ঈদগার ময়দানে না যায়, এতটুকু তাম্বিহ করা হয়েছে কুরবানির বিষয়ে। আর যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু থেকে হাদিস রওয়ায়াত, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, মাল উযহিয়া, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? তো আল্লাহর হাবিব বললেন, হিয়া সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা। আমাদের মুসলমান জাতির পিতার নাম কি? এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ এটা করলে কি হবে? যতটা পশম আছে, প্রত্যেক এই পানির যতটা পশম আছে প্রত্যেকটা পশমের 10টি করে নেক হবে। একটা আপনি বকরি জবাই করেন, আর বৈজ্ঞানিক যারা আছে তাদেরকে দিয়ে গণান এই বকরির পশম কতগুলা, গরুর পশম কতগুলা, মহিষের পশম কতগুলা, গণার কোনো ব্যবস্থা আছে? যেমন ব্যবস্থা আছে। ইয়া রাসূলুল্লাহ এটার দ্বারা কি হবে? হুজুর বলে দিলেন এইটা তোমাদের জন্য বাহন হবে। হুজুর কোথায় বাহন হবে? আল্লাহর হাবিব বললেন এটা বাহন হবে যখন কবর থেকে তোমরা ফুলসারাতের রাস্তা, 30,000 বছরের রাস্তা পার হবে, চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধার, তখন এইটাকে তোমাদের জন্য বাহন করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যদিও দিতেছেন আপনি 1-1.5 লাখ টাকার কুরবানি, কিন্তু সেটা ওই দিন এমন শক্তিশালী হবে, কেউ আপনার ফলকে, কেউ আপনার মিনিটে, কেউ আপনার বিনা অবস্থায়, বিনা টাইমে এটার গতি আল্লাহ বাড়িয়ে দিবে, আর এটার উপর সওয়ার হয়ে বান্দা এই হাসরের ময়দানে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একটি কল্যাণকর বিষয় কুরবানি। আজকে এই কুরবানিকে বিভিন্নভাবে এই নস্যাৎ করার জন্য একদিক দিয়ে ইসরায়েলের রওয়ায়াত, অপর দিক দিয়ে বর্তমানে মারভূতি কিছু ফকির আছে, ভণ্ড, যারা বলে যে কুরবানি মানে আত্মত্যাগ করা, এই পশু জবাই করার নাম কুরবানি না, নিচের ভিতরের পশু কোরবানি জবাই করার নাম হলো কুরবানি। এই সমস্ত কথা বলে আল্লাহ রাসূলের বিধানকে কি করা হয়? অমান্য করা হয়, জবাই করা হয়। তো আল্লাহ বলে দিচ্ছেন, দোস্ত আপনি বলেন বান্দার কুরবানি হবে আমার সন্তুষ্টির জন্য। কার কার কার? আল্লাহর। ও মাহিয়া, দুনিয়ার জিন্দেগি, আমরা যে দুনিয়াতে বসবাস করি, এই বসবাস করা অবস্থায় আমাদের গোটা জিন্দেগি হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিন্দেগির অনুসরণ, নবী পাক সাল্লামের জিন্দেগির অনুসরণ। এই জন্য মাহিয়া শব্দটি আসছে। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রওজা শরীফের আল্লাহর হাবিব আছেন, আমরা কিভাবে দুনিয়া থেকে বিদায় নিব, এই বিদায়ের সিস্টেমও আল্লাহ পাক নবীজির মাধ্যমে আমাদেরকে তালিম দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।